দুধ, ডিম এবং মাংস উৎপাদন বৃদ্ধি করে গ্রামীণ যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। শুক্রবার প্রজ্ঞা ভবনে প্রত্যন্ত এলাকায় প্রাণী চিকিৎসার জন্য 13টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটের উদ্বোধন করে এই কথা বলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যের প্রাণী স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী, আধুনিক ও জনমুখী করার লক্ষ্যে এক বড় পদক্ষেপ গ্রহণ ত্রিপুরা সরকারের। শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে 50টি ব্লক স্তরের মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট এর উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন সবুজ পতাকা প্রদর্শন ও চালকদের হাতে প্রতীকী চাবি তুলে দিয়ে এই আধুনিক যানবাহনগুলির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের প্রায় 300 জন কর্মকর্তা ও কর্মচারী। অনুষ্ঠানে সমবেত জনসমাবেশকে সম্বোধন করে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যের প্রাণী পালকদের দোরগোড়ায় আধুনিক ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ। এই নতুন উদ্যোগের ফলে গবাদি পশুর সময় মতো চিকিৎসা নিশ্চিত করা যাবে, যা প্রাণীর মৃত্যুর হার কমাবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। ফলস্বরূপ গ্রামীণ এলাকার প্রাণী পালকদের আয় ও জীবিকার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের যে চিকিৎসা পরিষেবা সেটা আমাদের দুই রকম, একটা হচ্ছে প্রিভেন্টিভ এবং আরেকটা হচ্ছে কিউরেটিভ মেজারে যে সমস্ত পশু পাখি অসুস্থ তাদের চিকিৎসার জন্য আমাদের বিভিন্ন হসপিটাল রয়েছে, সাবসেন্টার রয়েছে, ডিসপেন্সারি রয়েছে। সেখানে যদি কেউ যেতে না পারে কোনো বিশেষ কারণে বা বড় পশু পাখি তাকে হাঁটিয়ে নেওয়া যেতে পারে না, তার জন্য 1962 টোল ফ্রি কল সেন্টার আমরা চালু করেছি, টোল ফ্রি নাম্বার। সেই 1962-তে ফোন করলেই আমাদের ডাক্তাররা এই মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট বা আমাদের যে বড় অ্যাম্বুলেন্স আছে সেগুলো নিয়ে যারা প্রাণী পালক তাদের বাড়িতে যাবে এবং প্রাণীদের চিকিৎসা পরিষেবা প্রদান করবে। উল্লেখ্য, রাজ্যে আগে থেকেই 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট সফলভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এবার প্রতিটি ব্লকে পরিষেবা পৌঁছে দিতে এই 50টি মিনি ইউনিট যুক্ত করা হলো। আমরা সমস্ত প্রাণী পালক যারা আছেন তাদেরকে বিভিন্ন রকমের পরিকল্পনার মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার এবং তাদের যে পশুধন আছে তার সুরক্ষার জন্য আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে। সে অনুযায়ী আমরা ইন্স্যুরেন্স ফর লাইভস্টক গত 1 বছরই শুরু করেছি, এটা এর আগে কোনোদিন ছিল না। এই ইন্স্যুরেন্সে আমরা বলছি, মনে করুন কোনো কৃষকের 5টা গরু আছে বা 5টা ছাগল আছে, 5টা শূকর আছে বা 10টা আছে, সেগুলির নামে তারা ইন্স্যুরেন্স করবে। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হয়তো বা 250 টাকা হবে, 300 টাকা হবে, 500 টাকা হবে, এটা ডিপেন্ড করে তার কতগুলি লাইভস্টক আছে বা পশু আছে। নতুন মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটগুলি অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়ে সজ্জিত এবং সরাসরি 1962 টোল ফ্রি ভেটেরিনারি হেল্পলাইনের সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে গবাদি পশুর জরুরি চিকিৎসা, টিকাকরণ, কৃমিনাশক ওষুধ প্রদান, কৃত্রিম প্রজনন, গর্ভধারণ পরীক্ষা এবং রোগ পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলি প্রাণী পালকরা ঘরে বসেই পাবেন। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ রাজ্য জুড়ে প্রাণী সম্পদ বিকাশ ও গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ত্রিপুরা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, সিএন ত্রিপুরা।